বীজপুরে দুর্নীতির মাথা সুবোধ অধিকারী ও কমল অধিকারী, বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বীজপুর বিধানসভা কেন্দ্রের কাচনাপাড়া হারনেট ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের শিক্ষরুমের ভল্ট থেকে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। টাকার পাহাড় উদ্ধার নিয়ে বৃহস্পতিবার রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, রানী রাজ্যের সব বিধায়করা রাজা ছিলেন। সরকার বদল হতেই দুর্নীতির টাকা লুকোতে ব্যস্ত হয়ে পড়েন তৃণমূল নেতারা। তার অভিযোগ, ওই স্কুলের ভল্টে 50 কোটির ওপরে টাকা লুকানো ছিল। 2-3 দিন ধরে সেই টাকা সরানো হয়। তার কথায়, শিক্ষা প্রতিষ্ঠানে টাকা লুকিয়ে রাখা সবচেয়ে বেশি নিরাপদ। তবে পুলিশ তদন্ত করে দেখছে কারা ওখানে টাকা লুকিয়ে রেখেছিল। মন্ত্রীর দাবি, বীজপুরে দুর্নীতির মাথা সুবোধ অধিকারী ও কমল অধিকারী। এরাই ওই স্কুলে দুর্নীতির অর্থ গচ্ছিত রেখেছিল। বেসরকারি স্কুলে অত কোটি টাকা পাওয়া যায় তো রানীর জায়গা, রানীর রাজ্যে সব এমএলএরা রাজা। ওখানকার যে চেয়ারম্যান, তিনি কি দুর্নীতি করেন সবাই জানে। ওই টাকাগুলো যখন সরকার চেঞ্জ হয়ে টাকাগুলো লুকানো জায়গা ঠিক করা হয়েছে। এখানে প্রায় 50 কোটির উপরে টাকা ছিল, কিন্তু 2-3 দিন ধরে ওর টাকাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। টাকাগুলো সব 2 নম্বরই টাকা ছিল। ওই জন্য রাখার সেফ জায়গা, তো স্কুলে টাকা রাখা তো সেফ জায়গা। সে পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে ধরবে। মূল মাথা সুবোধ অধিকারী, কমল অধিকারী।